আজ তোমাদেরকে পাইথন সম্পর্কে আমি কিছু বলবো। দেখো, পাইথন হচ্ছে একটি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা গত বছর ক্লাস 11-এ পড়েছো HTML, এক্সেল, কিন্তু সেগুলো কোনোটাই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। পাইথন একটি পূর্ণমাত্রায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারো, কারণ পাইথনের মাধ্যমে অনেক কিছুই করা যায়। আর পাইথন কিন্তু এরকম কোনো সাপ নয়। তোমরা কি ভাবছিলে সাপ বুঝি? সাপ, হ্যাঁ সাপ তো পাইথন নয়, কেমন জানো, এমন একটা সাপ যা সব কিছু গিলে খায়। কিন্তু এই যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেউ গিলে খায়, অনেক কিছুকে গিলে খেয়েছে, অনেক ল্যাঙ্গুয়েজের কাজ। তোমরা বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম শুনেছো, সি, C++, জাভা, জাভাস্ক্রিপ্ট বা PHP, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের নাম শুনেছো। কিন্তু তার মধ্যে বর্তমান দিনে এই পাইথন কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে। এই পাইথন আবিষ্কার করেছে 1991 সালে গুইডো ভ্যান রসেন বলে একজন নেদারল্যান্ডের বিজ্ঞানী। তো এটি কেন এত জনপ্রিয়তা পেয়েছে? ইট ইজ ইউজ ফর ওয়েব ডেভেলপমেন্ট। তোমরা জানো HTML এর সাহায্যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করেছি, কিন্তু সেখানে বেশ কিছু বাধ্যবাধকতা ছিল। সেখানে দেখবে তোমার ডেটাবেস ছিল না, সেখানে CSS কে মিশিয়ে দিয়েও কিন্তু আমরা সব কাজ করতে পারতাম না। মনে করে দেখো, তুমি একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেই ফর্মের মধ্যে শুধু ইনপুট আমরা কিন্তু করতে পারতাম, কিন্তু সেভ করতে পারতাম না, তাই না? তো সেই জায়গাগুলো ডেভেলপ করার জন্য কিন্তু কে নিয়ে এসেছে, আমাদের পাইথন নিয়ে এসেছি। এই পাইথন কিন্তু এই কাজগুলো করতে পারে। এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার জন্য, বিভিন্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কিন্তু পাইথন ব্যবহার করতে পারি। আর এটা যে আজকের দিনে জানো তোমরা, সার্ভার বিভিন্ন যে অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, সেটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের তোমার বড় বড় প্রবলেম ও গাণিতিক সমস্যার সমাধান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, তো এটা তো আছেই। এটার একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু বিভিন্নভাবে প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি, মানে বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে, ধরো উইন্ডোজ হতে পারে, ম্যাক হতে পারে, লিনাক্স, রাসবেরি, যে কোনো ধরনের পাই, যে কোনো ধরনের যে প্রোগ্রামিং ওয়েসগুলো আছে, সেই সমস্ত ওয়েসই কিন্তু এটা বেশ সাপোর্ট করা। এর সিনট্যাক্সগুলো কিন্তু ভীষণ সিমিলার ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। আমি তোমাদের দেখাবো কেমন করে এখানে প্রোগ্রামিং লিখতে হয়। একটু অপেক্ষা করো, শেষ পর্যন্ত থাকবে। তোমরা দেখতে পাচ্ছ লোনা হওয়ায় আমাদের আজকের বিষয়ে পাইথন প্রোগ্রামিং। তো একটু অপেক্ষা করো, শেষ পর্যন্ত আমি সবটা দেখাবো। তোমরা কি করে সহজে, কত সহজে প্রোগ্রাম করা যায় সেটা তোমরা দেখবে। যারা সি জানো বা C++ জানো, জাভা জানো, তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ সহজ জিনিস, কি করে আমরা প্রোগ্রাম করতে পারি। তো দেখো কিভাবে আমরা করবো। প্রথমে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে, আমাদের এই যে ওয়েবসাইটটি আছে www.python.org, এই ওয়েবসাইটে আমরা চলে যাব এবং এখান থেকে আমরা পাইথনটিকে ইনস্টল করে নেব। এছাড়া যদি না ইনস্টল করে তুমি প্রোগ্রামে রান করাতে চাও, তাহলে গুগলে কোল্যাব বলে একটি সফটওয়্যার আছে, সেখানে আমরা চলে যাব। সেটা গিয়ে তোমরা কিন্তু যেতে পারো। আসার পর আমরা কি করব, দেখো এখানে আমরা চলে যাব, এখানে একটা ফাইল অপশনে যাব এবং সেখান থেকে নিউ ফাইল বলে একটি ক্লিক করে নেব। এবার এখানে আমরা একটা প্রোগ্রাম লিখবো, যে কোনো প্রোগ্রাম। ধরো আমি যদি এটা লিখতে চাই, ধরো লিখবো আমরা দুটো সংখ্যার যোগফল করতে চাই। তো কি করব, আমরা প্রথমে লিখবো এ, দেখো এখানে আলাদা করে কিন্তু কিছু লিখতে হচ্ছে না, এ ইন্ট, এখানে লিখবো ইনপুট, ইনপুট, তারপর আবার ব্র্যাকেট দেবো, দেওয়ার পর আমরা লিখে দেবো, ডাবল কোটেশন দেবো, তারপরে লিখলাম এন্টার, এন্টার এ নাম্বার, আর কিছু না, নাম্বার। হ্যাঁ, আমি কোডিংটা তোমাদের পরে আর একটু বড় করে দেখাচ্ছি, যদি কোনো দেখতে অসুবিধা হয় তার জন্য। আচ্ছা, যদি বি লিখি, তা কি করবো আমরা, বি ইকুয়ালস টু ইন্ট, ইন্ট এখানটায় লিখলাম আমরা, ডাবল কোটেশন, আমরা দিচ্ছি এন্টার অ্যানাদার, অ্যানাদার নাম্বার, এন্টার অ্যানাদার নাম্বার, এখানে ডাবল কোটেশন শেষ করব, করার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, প্যারেনথেসিস আর কি যাকে বলে। এবার সি ইকুয়ালস টু লিখবো আমরা এ প্লাস বি, ঠিক আছে? এখানে কোনো সেমিকোলন চাই না, এখানে শুধু একটা আউটপুটের জন্য লিখবো আমরা প্রিন্ট। প্রিন্টের পরে আমরা কি করব না, একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দেব, যা আমরা দেখাতে চাইছি, সাম অফ গিভেন, গিভেন নাম্বারস, ধরে লিখে দিলাম নাম্বারস। আমি জাস্ট এইটুকু ছোট্ট একটা প্রোগ্রাম করছি তোমাদের বোঝানোর জন্য। এখানে একটা কমা দিতে হবে, দেওয়ার পরে ওই সিটা কিন্তু আমাদের দিতে হবে, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এস।
এইটুকু কাজ আমাদের। এইবার আমরা এটাকে কিন্তু সেভ করবো। দেখো যখন সেভ করবো সবসময় যেন মনে রাখবে এটাকে ডট, অবশ্যই আমরা একটা ফাইল চুজ করে নিই। এই ফাইলটার মধ্যে আমরা রাখবো পাইথন বলে একটা ফাইল আছে, যে কোনো ফাইলের মধ্যে তোমরা রাখতে পারো। তো আমি এই ফাইল, একটা ফাইল তৈরি করে রেখেছি আগের থেকে। তো লিখবো, ধরো আমি লিখলাম ডট পি ওয়াই, এইটা মাস্ট, পি ওয়াইটা মাস্ট, সেভ করে দিলাম। ঠিক আছে, তারপর সেভ হয়ে গেছে। এবার রান অপশানে যাও তুমি, রান দেখো কিছু একটা ভুল হয়েছে আমাদের। তো এই ভুলটা আমাদের কিন্তু শুধরে নিতে হবে। এখানটা আমাদের কি হয়েছে দেখো, ইনপুট দেখতে পাচ্ছি না, ইনপুট, হ্যাঁ ইনপুট, ইনপুট দেখো তোমরা, ইনপুট, হ্যাঁ এখানে একটা ব্র্যাকেট কিন্তু মাস্ট চাই আমাদের, আর একটা ব্র্যাকেট চাই ক্লোজ করার জন্য। এখানে আর একটা ব্র্যাকেট চাই, এটাকে দিয়ে অর্ডার করার পর আমাদের কি করতে হবে, সেভ করে নিতে হবে। তারপর এবার রান অপশনে যাও, রান, রান করলে দেখো কি বলছে, আরো একটু কিছু প্রবলেম আছে। আচ্ছা এখানে ইনপুটটা লেখা হয়নি তো, তাই না? এখানে ইনপুটটা লিখতে হবে আমাদেরকে। তাহলে কি করবো আমরা, দেখো এখানে ব্র্যাকেট দিলাম, ইনপুট দিয়ে দিলাম। এবার আমরা জাস্ট ছোট্ট একটা বললাম তাতে কিছু, তো আমরা দেখো সেভ, সি দিয়েছি আমরা, ওকে সি লিখেছি আমরা, দেখো সি, কমা দিয়ে আমরা সি দেবো। এটাকে আমরা কি করবো, সেভ অপশনে যাব এবং রান করলে, এই রে এখানে কি হয়েছে, ও এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট পড়ে গেছে কোথা থেকে। যাক তোমরা ভুল দেখো সেটা শিখতে পারবে। ওকে সেভ করে দিলাম, এন্টার এ নাম্বার 56 করে দিলাম, 6 করে দিলাম, সেভ হয়ে গেল। দেখো এই প্রোগ্রামটা ভালো করে দেখো, আমরা এই প্রোগ্রামটাই করলাম। ইকুয়ালস টু ইনপুট ওখানে করেছিলাম আমরা, ইনপুট ইনপুট এন্টার এ নাম্বার, পি ইকুয়ালস টু ইনপুট ইন্টিজার, এখানে ভেরিয়েবল টাইপ, ইনপুট টু এন্টার অ্যানাদার নাম্বার, সি ইকুয়ালস টু এ প্লাস বি, ডি ইকুয়ালস টু লিখেছি এবং তারপরে প্রিন্ট নেওয়ার জন্য সাম অফ গিভেন নাম্বার লিখেছি এবং কমা দেওয়ার পরে এ, এবং কমা দেওয়ার পরে এখানে ডি, কমা দেওয়ার পরে ই, এখানে সি ডি ই আছে সেটাই করেছি। তো দেখো এভাবেই আমরা করতে পারি। আর এটাকে আমরা অবশ্যই সেভ করবো সাম ডট পাই বা অন্য কোনো নাম দিয়ে ডট পাই দিয়ে সেভ করবো। অবশ্যই রান করার জন্য আইডির এই অপশানটি আছে, রান অপশানটি পাবে তোমরা, এটার মাধ্যমে আমরা কিন্তু রান করতে পারবো। ঠিক আছে, রান করার জন্য ব্যবহার করা হয়ে থাকবে। এরপরে দেখো আমরা ভ্যালু দিয়েছি 38 এবং 4 দিয়েছি 42 হয়েছে। এভাবে আমরা করতে পারবো। তো তোমরা সবাই করো। থ্যাংক ইউ সবাই দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এই সময় ফাঁকা আছে তোমরা, এটা অবশ্যই করবো। তোমাদের মোবাইলেও কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের তোমরা পেয়ে যাবে পাইথন ল্যাঙ্গুয়েজের জন্য। তো সম্ভবত তোমরা পাবে যেটা, সেটা হচ্ছে কিউ পাইথন বলে একটা অ্যাপস আছে। আর তোমরা গুগলে থেকে তো পেয়ে যাবে, কোল্যাবের কথা বললাম, কোল্যাব ইউজ করে তোমরা অবশ্যই করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।